বাসায় বসে যদি এরকম জুসি টেন্ডার হানি চিকেন উইংসটা বানিয়ে খাওয়া যায়, তাহলে বাইরের রেস্টুরেন্টে গিয়ে টাইম এবং মানি ওয়েস্ট করার কি দরকার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আর আজকে হলো আমাদের ছুটির দিন, উইকেন্ড। যেহেতু আজকে ছুটির দিন, সবাই বাসায় আছে, ভাবলাম আজকে বাচ্চাদের পছন্দের চিকেন হানি উইংস মেক করব আর আপনাদের সাথেও শেয়ার করব কিভাবে আমি হোম মেক চিকেন উইং মেক করি। প্রথমে আমি সবগুলা চিকেন উইংকে এভাবে 2 টুকরা করে কেটে নিচ্ছি আর উপরের পিসটাকে আমি কেটে রেখে দিচ্ছি, কারণ এটা আমি ইউজ করব না। এই যে ঠিক এভাবে সবগুলা চিকেন উইংকে আমি সেম সাইজে কেটে নিব। আমি চিকেন উইংসগুলোকে কেটে ভালো করে ওয়াশ করে এখানে নিয়ে নিলাম। এখন এই চিকেন উইংসটাকে আমি ম্যারিনেট করে নিব। এই যে এই চিকেন উইংসটাকে ভালো করে ওয়াশ করে আমি পানি জড়িয়ে নিলাম। এখন এই চিকেন উইংসটাকে আমি ম্যারিনেট করে 30 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। আমাদের বাসায় চিকেন হানি উইংসটা কিন্তু সবারই অনেক ফেভারিট। যাই হোক, এখন আমি চিকেন উইংসটাকে ম্যারিনেট করে নিব। প্রথমে আমি এখানে 1 টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার, পরিমাণ মতো লবণ, 1 টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট আর অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে চিকেন উইংসটাকে আমি মেখে নিচ্ছি। এটা ভালো করে মেখে নেওয়ার পরে 30 মিনিট এটাকে রেস্টে রাখতে হবে। এই যে দেখেন, এইভাবে হাতে কষলায় কিন্তু এটাকে ম্যারিনেট করে নিতে হবে। আমার ম্যারিনেশন ডান। এটাকে আমি এখন একটা কভার দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে চিকেন উইংসটা কোডিং করার জন্য মিক্সারটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 1/4 কাপ অল পারপোজ ফ্লাওয়ার, 1/4 কাপ কর্নের স্ট্রেচ আর এখানে অল্প পরিমাণ কাশ্মীরি চিলি পাউডার, আর এখানে এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ। সবকিছু দিয়ে ভালো করে পাউডারটা মিক্স করে নিচ্ছি। এই যে আমার মিক্সিং পাউডারটা একদম রেডি। এখন 30 মিনিট পর এই যে চিকেন উইংসটাকে আমি একটা একটা করে মিক্সিং পাউডারের মধ্যে কোট করে নিচ্ছি। আর এটা ভাজার জন্য সবগুলাকে একটা একটা করে আমি ভালো করে একদম এই পাশ ওই পাশ করে কোটিং করে নিচ্ছি। এই যে আমার সব চিকেন উইংস এখন ফ্রাই করার জন্য রেডি হয়ে গেল। এইদিকে চুলার মধ্যে আমি সেম প্যানের মধ্যে তেল গরম করে নিয়ে একটা একটা চিকেন উইং কেয়ারফুলি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম লো করে চিকেন উইংসটা খুবই কেয়ারফুলি ভাজতে হবে, যাতে ভিতরের মাংসটা ভালো করে সেদ্ধ হয় আর উপরের লেয়ারটা একদম ক্রাঞ্চি হয়। এই যে সবগুলো চিকেন উইংসকে আমি একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। এখন চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। এটা কিন্তু একদম হাইতে রাখলে চিকেনের উপরে লেয়ারটা পুড়ে যাবে আর ভিতরেরটা কিন্তু হবে না। একটু সময় নিয়ে চিকেন উইংসটাকে ভাজতে হবে। এই যে আমার চিকেন উইংস একদম রেডি হয়ে গেছে। আমি এখন একটা একটা করে সবগুলো চিকেন উইংস তেল থেকে তুলে নিচ্ছি। এখন আমি সেম প্যানটা ওয়াশ করে আবারও চুলার মধ্যে দিয়ে দিলাম। এখন এখানে কয়েক পিস বাটার দিয়ে দিলাম। বাটারগুলো মেল্ট হওয়ার পরে এখানে আমি গার্লিক কুচি করে রাখছি, ওগুলা দিয়ে দিলাম। এগুলাকে একটু করে নেড়ে চেড়ে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ টমেটো কেচাপ, 1/3 কাপ সুইট সস। সুইট চিলি সসটাই আমি এখানে ইউজ করতেছি। এখন দুইটা সসকে ভালো করে একটু করে মিক্স করে নেড়ে চেড়ে দিলাম। এরপর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস। সয়া সস দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন লেমন জুস। লেমন জুসের পরিবর্তে ভিনেগারও ইউজ করা যায়। যাই হোক, এখানে আমি এখন দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সুগার আর অল্প পরিমাণ হানি। এখানে কোনো মেজারমেন্ট কিন্তু আমি ইউজ করতেছি না। আমার চিকেন উইংয়ের পরিমাণ মতো আমি এখানে সবকিছু দিয়ে দিলাম। এখন সবকিছু মিক্স করার পরে চিকেন উইংসগুলো এখানে দিয়ে দিলাম আর উপরে একটু গ্রিন অনিয়ন স্প্রেড করে দিলাম। এখন সবগুলা চিকেন উইংসকে সসের মধ্যে ভালো করে একটা একটা করে মিক্স করতে হবে।
এই সসটার উপর ডিপেন্ড করে চিকেন উইংসের মানে মেইন ফ্লেভারটা। মাশাআল্লাহ দেখেন চিকেন উইংসটা দেখতে এত জুসি লাগতেছে, আমার তো এক্ষুনি খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে। আর এইরকম চিকেন উইংসটা বানিয়ে যদি বাচ্চাদেরকে দেন, বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে। আমার বাচ্চারা তো এটার জন্য ক্রেজি, মানে যেই দিন এইরকম চিকেন উইংস বানিয়ে ওদেরকে দিব সেই দিন তো ওরা মানে আর কিছুর দিকেই তাকাবে না, এত পছন্দ করে এরকম চিকেন উইংস। উপরে আমি একটু সেসমি সিড দিয়ে দিলাম আর একটু করে গ্রিন অনিয়ন দিয়ে দিলাম। এই যে দেখেন কি সুন্দর কালারফুল দেখতে হয়েছে। এখন আমি বাচ্চাদেরকে এটা সার্ভ করে দিব, দেখি ওরা কি বলে খেয়ে।